সুবর্ণ সর সৃষ্টির মূল নায়ক ছিল আমাদের নেতা শাহজাহান ভাই। আমরা সে করার উপায় নেই। আমাদের শাহজাহান ভাই আমাদের দীর্ঘদিন এমপি ছিলেন। উনি অনেকগুলো উন্নয়ন আমাদের করছেন। আমরা অবনত চিত্তে মোহাম্মদ শাহজাহান ভাইকে সারা জীবন স্মরণ রাখবো। আজকে উনি অসুস্থ, আমরা প্রতিমুহূর্ত ওনার জন্য দোয়া করতেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব আগামী সংসদ নির্বাচনে যাকে নমিনেশন দিবে দানের শীতে যে আসবে, আমরা অবশ্যই তার পক্ষে থাকবো। আমাদের একটা দাবি থাকবে, যদি সেদিন তারেক রহমান সাহেব আমাদের নাসিরকে আমাদের সেবা করার সুযোগ দিয়ে, আমরা কি খুশি হব না? আমরা স্পষ্ট বলতে চাই, শাহজাহান ভাইয়ের বিকল্প মোহাম্মদ নাসির নয়, নাসির বিকল্প মোহাম্মদ শাহজাহান ভাই নয়। শাহজাহান ভাইয়ের বিরুদ্ধে আমরা নাসিরকে দাঁড় করাতেছি না। যারা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছেন, মিথ্যা রটাইতেছেন, মানুষকে বিভ্রান্ত করতেছেন। অনেকে বলতেছে যে শাহজাহান ভাইয়ের বিরুদ্ধে নাসিরকে দাঁড় করা দিয়েছে। কেন আমরা দাঁড় করাবো? দল প্রার্থীর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, যাদেরকে যোগ্য না তাদের উনি নমিনেশন দেবেন। আমরা নাসিরকে যদি নমিনেশন নাও দেয়, যদি সে এমপি নাও হয়, আপনারা জানেন তার বর্তমান অবস্থান কোথায় আছে। যার সাথে সরাসরি দেশ নায়ক তারেক রহমানের সংযোগ আছে, এই মুহূর্তে তার সাথে তার ফোন আলাপ হচ্ছে। আমাদের আজকে যে সমস্যা, সুবর্ণচরের স্কুলের সমস্যা, মাদ্রাসার সমস্যা, রাস্তার সমস্যা, কত হাজার সমস্যা নামে বলতেছি। যদি আমাদের এখানে মোহাম্মদ নাসিরকে এমপি নাও বানাইতেন, মোহাম্মদ নাসিরউদ্দিন নাসির যা করতে পারবে 14 জন এমপিও তা করতে পারবে না। একটা সমস্যা নিয়ে দেখা যদি আমরা আজকে বলি, ভাইয়া তুমি কাজটা আমাদের করো, আমাদের থানার স্কুলটা করো, রাস্তা করো, বাজার উন্নয়ন করো, মাদ্রাসা উন্নয়ন করো, সে তাৎক্ষণিকভাবে যেটা পারবে 20টা এমপি মন্ত্রী করতে পারবে। আজকে তার যেখানে অবস্থান পৌঁছে গেছে, কোন মন্ত্রণালয়তে নাসিরউদ্দিন নাসিরের অনুমোদন লাগবে না, প্রধানমন্ত্রী সচিবালয়তে নাসিরের অনুমোদন লাগবে না। একজন এমপি অনুমোদনকে 3 দিন আগে তাকে টিকিট কাটতে হয়, প্রধানমন্ত্রী দেখা করতে হবে। আজকে নাসির সব করে বলতেছে আমাদের সন্তান, আমাদের রক্ত, তাকে নিয়ে আমরা সফল করতেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদের সে স্বপ্ন কায়েম করে এবং বাস্তবায়ন করে। আপনারা সবাই মনোবল শক্তি রাখবেন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারো বিরুদ্ধে কোনো কথা নাই। আমরা চাচ্ছি আমাদেরই যোগ্যতম একজন সংসদ সদস্য হোক। প্রত্যেকটা জনগণকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের একটা সন্তান আছে, সুবর্ণচর জন্ম নোয়াখালীর গর্ব। আমরা আগামী দিন তাকে প্রত্যাশা করি, আল্লাহ যাতে আমাদের সহায় হয়। আপনারা সবাই দোয়া করবেন এবং যখনই যে খবর রাখবেন, সরকার আমাদের বিরুদ্ধে, অনেকগুলো দল আমাদের বিরুদ্ধে, 71-এর ছাত্রনা বিক্রি করছে, 24-এর ছাত্র বিক্রি করতেছে, বেহেশতের টিকিট বিক্রি করতেছে। বিএনপি উদার গণতান্ত্রিক দল, ইসলামিক মূল্যবোধের দল, সে মানুষের কথা বলে। সুতরাং আগামীতে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতা আসবে।